এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে? তারা প্রেস কনফারেন্সের জন্য ভোটার তালিকা তৈরি করলে আমরা কি করব? এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার। শর্টকে যখন ঠান্ডা করতে হবে তো শর্টে শর্টাং হতেই হবে। এসআইআর শুরু হওয়ার আগে, আই রিপিট, অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন। এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই, তারপরে এলাকা ভিত্তিক বলছি। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল, কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? 717 ছিল 2002 সালে, 2002 সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে 717 হচ্ছে মোট ভোটার ওখানে, আর সেটা এখন হয়ে যাচ্ছে 140। তাহলে বাকিরা কোথায় গেলেন? এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। কারণ 2002-এর যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। এবার কেন নেই? এই ভোটাররা কোথায় গেলেন? এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না, তাহলে কোথায় গেলেন? আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে? চুপি চুপি কারচুপি, সাইলেন্ট রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল। মোট এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। তৃণমূল সমস্ত জাল ভোটার তালিকা তৈরি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। অন্য কোনো পার্টি এই অভিযোগ করছে না, একা তৃণমূলের শুধু ব্যথা। কারণটা কি? ক্ষমতা ছাড়া হওয়ার ভয়। যে কারণে যে সমস্ত ভোটার লিস্টে নাম আছে, 2-এ ছিল, আগে আছে, ইলেকশন কমিশনের সাথে মিলছে না, এই যত সমস্ত থিওরি দিচ্ছে সব নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদেরকে সেভ করার জন্য।
কোনো কিচ্ছু নেই, সব ঠিক আছে। অর্থাৎ ইলেকশন কমিশন যে ভোটার তালিকা দিয়েছে সেই ভোটার তালিকাই সবার কাছে আছে। তৃণমূল সেই সব ভোটার তালিকা জাল করে তারা প্রেস কনফারেন্সের জন্য ভোটার তালিকা তৈরি করলে আমরা কি করব? আমরা তাতে কিছু করতে পারি না। ভোটার তালিকা ঠিক আছে, ওই ভোটার তালিকারই সংশোধন হবে, আর সংশোধন হওয়ার পর যারা ভুয়া ভোটার তাদের নাম বাদ যাবে। মৃত্যুর সুইসাইড নোট তৈরি করার এই জঘন্য রাজনৈতিক চিন্তাও কখনো করি না। সেই কারণে আমরা এমনি ব্যথিত, কিন্তু যখন শর্টকে যখন ঠান্ডা করতে হবে তো শর্টে শর্টাং হতেই হবে। সেই কারণে আমরা করি না বলে আমরা এর জবাব দিতে পারি না তা নয়, সেই কারণে আমরা পরিষ্কারভাবে জবাব দিয়ে যাচ্ছি। যেটা আমি আপনাদের বললাম পরিষ্কার, যে দুটো ক্ষেত্রেই আত্মহত্যা, কোনো এনআরসি, কোনো এসআইআর, কোনো কিচ্ছুর জন্য নয়। পারিবারিক বিষয়, মানসিক অবস্থা, ধার দেনা, এর জন্যই দুজন আত্মহত্যা করেছে। কিন্তু তৃণমূল ওটাকে জোর করে রাজনৈতিক আঙিনায় এনে এনআরসি দিতে চাইছে। তো এনআরসি যদি দিতে হয় তাহলে মমতা ব্যানার্জিকেই দায় নিতে হবে, এই কথা স্পষ্ট আমরা বলে যাচ্ছি।